কাজ হচ্ছে বোনের আইবুড়ো ভাত, সকাল থেকে প্রচুর কাজ, অনেকবার অনেক কিছু করা হয়েছে। তো এখন ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি স্নানে যাব সবার ফার্স্টে, জানো তো। আর দেখো মেহেন্দিটা কি সুন্দর কালার এসছে, মানে ওই যে বোনটা আমাকে মেহেন্দি পরিয়েছে খুব দারুণ পরিয়েছে। তো এখন যাই স্নানটা সেরে নিই, ভুটুকে আগে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আবার রান্না বান্না আছে। একটু রেডি হয়ে গেছে, ও পিপির আইবুড়ো ভাতের ড্রেস করা হয়ে গেছে। আর এই যে মহারানী তো এক্ষুনি ঘুম থেকে উঠলো, চলো স্নান করতে হবে। আর এই যে জিয়া জিয়া চলে এসছে কালকেই। তো চল মাম্মা চানটা করে নিবি, চল তাড়াতাড়ি, অনেক কাজ মা, আমি চানটা করে পিপি কাছে একটু খেয়ে নিবি। কি করছিস বুটো? আর এই গো আজকে বোনের আইবুড়ো ভাতের যে মাছ রান্না হবে সেটা উপরে হচ্ছে। হাসছিস কি? ওর জন্য চিংড়ি নিয়ে আসা হয়েছে, পমফ্রেট, যেগুলো মানে ওর প্রিয় প্রিয় মাছ, সেগুলো ঘরে করা হবে। আর বাদ বাকি যে আমাদের রান্না সেগুলো ওখান থেকে নিয়ে আসবে। এই আইবুড়ো ভাতে বোনকে যেগুলো স্পেশাল করে দেওয়া হবে সেটা হচ্ছে এই যে পনির, এই সরি এটা হচ্ছে পমফ্রেট মাছের ফ্রাই, আর মাছের মুড়ো, আর এটা হচ্ছে রিঠে মাছ, ওর ভীষণ প্রিয়। আর এইটা হচ্ছে তোমার মালাইকারি হচ্ছে, এগুলো আমি নিজে হাতে রান্না করব। আর এটা হচ্ছে 5 রকম ভাজা। কি রান্না তো ওখানে হচ্ছে, মানে যেখানে আমরা সবাই খাওয়া দাওয়া খাবো ওখানে হচ্ছে, আর এগুলো আমি ঘরে করছি, করে এগুলোকে দেওয়া হবে। তো চলো রান্নাটা আমি করতে থাকি। পল্লবীও চলে এসছে হেল্প করতে, ও ভাজাভুজি করছে। আর এই দেখো মা সব কেটে কুটে দিচ্ছে। আর এরা কোথায়? এরা সব মনে হয় নিচে চলে গেছে। এই যে এটা আজকে আমার ড্রেস। আমার নেই লেবুটা, জনি চপড়ে। এখানে একটা চা এরকম করে আইটেমটা করে দিত, কিন্তু ওটা তো হলো না। ডাল আছে আর ওই সব। তো বোনের বান্ধবী ওর খাবার জায়গাটা ডেকোরেশন করে দিচ্ছিল। আমি তো ব্যস্তই ছিলাম, তো ওকে ওই জন্য বলা হয়েছে, ওটা একটুখানি ডেকোরেট করে দিল। তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। আশীর্বাদের সময়টা না প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিল, খুব কান্না করছিল। সমস্ত ভিডিও আমার কাছে নেই, আমার কাছে আমার ভিডিওটা কেউ করেছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। ও প্রতিটা মানুষকে খুব ভালোবাসে, মানে আমাদের বাড়ি বলে নাও, সবাইকেই খুব ভালোবাসে, আর আমরা সবাই ওকে খুব ভালোবাসি। আর ওর বিয়েটা হয়ে যাওয়াতে আমি বিশেষ করে প্রচুর একা হয়ে গেলাম। আর জানো তো, ওর আর আমার সম্পর্কটা মানে আমাদের অচেনা লোকেরা কেউ জানে না যে ও আমার ননদ, বেশিরভাগ লোকই জানে ও আমার বোন। আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তার জন্য আমি ওকে অনেক ছোটোবেলার থেকে চিনি, মানে একদম কুর্তি বয়স থেকে ওকে দেখে আসছি, তো যার জন্য আমারও মানে প্রচুর মনটা খারাপ হয়ে গেছিলো মানে এই আশীর্বাদের সময়। তো যাই হোক, বিয়েটা যেরকম আনন্দেরও সেরকম দুঃখেরও মেয়েদের কাছে। তো এবারও এই কেকটা কেটে নেবে, এই কেকটা ওর আইবুড়ো ভাত স্পেশাল কেকটা একটা দিদির কাছ থেকে আমি বানিয়েছিলাম। তো মাম্মা ওকে কেকটা খাইয়ে দিল। এরপরে আরও অনেক কিছু আছে, তার কারণ ওকে ওই শাঁখাপলা পরাতে আসবে, আর তার আগে আমি ওকে একটুখানি, ওরা বলছিল যে খাইয়ে দিতে, তো খাইয়ে দেবো।
ফটোগ্রাফার ভাইরা বলছে এবার ওকে যে মাছের মুড়োটা নিয়ে দিদি একটা পোজ দাও, তো ওকে এই মাছের মুড়োটাই আমি ধরছিলাম যাতে ওর একটা ভালো ছবি আসে। ওর বিয়ে হয়নি বলে বাবু সোনাটাকে খাওয়া। ও 40 পার করবে বাবু সোনা। না পলাশ বাবু সোনা খেয়ে যা পলাশ যা খেয়ে আয়। আর বোনের এখানে ফটোশ্যুট হচ্ছিল তাই বাইরে একটু বেরিয়ে দেখছিলাম। দেখার পরে আবার বাড়ি গিয়ে ওকে এখন সন্ধেবেলা শাখা পলাগুলো পরানো হবে, যে পরাবে সে দিদি এসছে তাই জন্য একটু গুছিয়ে নিচ্ছিলাম, নিয়ে একবার ওকে ওগুলো পরিয়ে নেওয়া হবে। না আর একটু দাঁতটা বার কর, এরকম গোমরা মুখ হয়ে আছিস কেন তুই? নাম বুঝে গেছে। ফাইনালি পাটা সোজা কর। হ্যাঁ, এবার একটু ভদ্রভাবে বস, এরকম মানে ল্যাটার মতো বসেছিস কেন? বোনকে আলতাটা পরিয়ে নিলাম, তার কারণ আইবুড়ো ভাতের দিন তো আলতা পরতেই হয়, তো আলতাটা পরে এবার ও পায়ের নুপুর আঙুর সেগুলোও পরে নেবে একবারে। আর ওর হাতের শাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওই দিদি, যেই দিদি ওকে হাতের শাখা পরিয়েছে, সে আমার বিয়েতেও আমার হাতের শাখা পরিয়েছিল। এদিকে এদিকে আমরা চলে এসেছি যেখানে আমরা শ্রীটা বানাতে দিয়েছিলাম বিয়ের জন্য, সেই শ্রীটা নিতেই চলে এসেছি। সেটা তো বিয়ের আগের দিন নিতে হয়, ওই জন্য নিতে চলে এসেছিলাম। আর শ্রীটা দেখো কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর কালারফুল বানিয়েছিল। এটা কালারফুল যত হয় দেখতে তত সুন্দরই লাগে। তো যাই হোক, মা ওই ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে শ্রীটা নিয়ে এবার বাড়ি যাবে। আর এই শ্রীয়ের কাজ তো কালকে বরণ করতে লাগবেই। তো আমরা এখন এবার বাড়ির দিকে এগোবো। দেখো ঘোড়া বাবা এ কি ঘোড়া 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 এদিকে ঘোড়া আজকে ঘুরে যাবে ঘোড়াচ্ছে। হ্যাঁ ঘোড়া ঘোড়া বাবা।
আশ্রিটা বাড়িতে রেখে যাওয়ার পরে মারা গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিল, যেখানে আমি যেতে পারিনি। তার কারণ আমার বেরোনোর ছিল, একটু রাহুলের সাথে কিছু দরকার ছিল, কেনাকাটার ছিল, তো সেটা করতেই আমি বেরিয়ে পড়েছিলাম। আর মাম্মাকে রেখে গেছিলাম, বুটু গেছিলো আমাদের সাথে, দেখো কিরম গাড়ি চালাচ্ছে পাকামো মেরে। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করে বাড়ি এসে আমার আবার আর একটা কাজ রয়েছে। তার কারণ বোনকে নেল করতে এসছে, আমি বলে এসেছি তোর হয়ে গেলে বাড়ি এসে আমি একটু নেলটা করব। কিন্তু কি বলো তো, ভাবছি যে করব কি করব না, ভাবছিলাম যে দু হাতে করে মেয়েদের খাওয়ানো দাওয়ানো ভাবছিলাম, কিন্তু বাড়িতে এসে শুনি ওর টাইমও হবে না, অনেকটা রাত হয়ে গেছে, যার জন্য ও আমাকে একটা হাতেই নেলটা করে দেবে বলল। এসে দেখি বোনের প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। তো যাই হোক, আমি কোনো রকম এসে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়েছিলাম। এই যে দেখো আমার নেলটা করছিল ও একটা ছোট্ট বোন। যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি কিরাম করেছে, দেখো কি সুন্দর নেলটা করেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।